গত কয়েক বছর ধরেই দোল পূর্ণিমা আয়োজিত হচ্ছে না বোলপুর শান্তিনিকেতনে বিশ্বভারতীর বসন্ত উৎসব। তার জায়গায় দোলের আগে বা পরে কোনো এক তারিখেই সেই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পালন করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেই মতো শুক্রবার শান্তিনিকেতনের গৌড় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। বিশ্বভারতীর সঙ্গীত ভবন সহ বিভিন্ন ভবনের পড়ুয়ারা এই উৎসবে অংশ নিয়েছেন। খোল দার খোল লাগলো যে দোল গানের মধ্য দিয়ে সূচনা বসন্ত উৎসবের। তবে এই উৎসবে বহিরাগতদের প্রবেশের সুযোগ নেই, এমনকি বিশ্বভারতীর প্রাক্তনীদেরও প্রবেশাধিকার দেওয়া হয়নি। মূলত অতিরিক্ত ভিড় ও ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতীকে রক্ষা করতেই দোলের দিন বসন্ত উৎসব বন্ধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বসন্ত উৎসবের দিকে। প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আমাদের সঙ্গে যুক্ত। শুভদীপ, আমরা জানি দোল পার হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু বসন্ত উৎসব পালন করা হচ্ছে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই মুহূর্তে আজকে পরিবেশ কি, কারা কারা রয়েছেন, কি কি নিয়মাবলী থাকছে, এবার কি জানতে পারছো? স্বর্ণালী, একদমই তুমি যেমনটা বললে যে দোল পূর্ণিমা পেরিয়ে গিয়েছে, কিন্তু বসন্ত উৎসব কিন্তু বিশ্বভারতীতে এখনো শেষ হয়নি এবং আজকেই সেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবং মূলত বিশ্বভারতীর তরফে যেটা জানা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে বিশ্বভারতী তথা শান্তিনিকেতন, এবং সেই কারণেই কিন্তু অতিরিক্ত ভিড় কমাতে এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার মর্যাদাকে বজায় রাখতে কিন্তু বহিরাগতদের প্রবেশ একদমই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ আমরা জানি যে 2019 সাল পর্যন্ত যখন এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদম ভিতরে সেখানে যে বসন্ত উৎসব হতো, তখন কিন্তু কয়েক লক্ষ মানুষের সমাগম হতো এবং 2019 সালে শেষবার এই বসন্ত উৎসব আয়োজিত হয়েছিল। সেই সময় কিন্তু কয়েক লক্ষ মানুষ আসার ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তী 2020-2021 এই 2 বছরে করোনা থাকার কারণে কিন্তু এই উৎসব পালন করা হয়নি এবং তার পরবর্তী থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং এখনো কিন্তু একইভাবে সেই চলে আসছে। এবং আজকে অর্থাৎ দোল পূর্ণিমা পেরিয়ে যাওয়ার কয়েকদিন পরে কিন্তু বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে বিশ্বভারতীর চিরাচরিত প্রথা ও রীতি অনুযায়ী। এবং গৌড় প্রাঙ্গণের পাশে সকাল 7টার সময় আম্রকুঞ্জে সেখানে কিন্তু যে গানের মধ্য দিয়ে অর্থাৎ খোলদার খোল লাগলো যে দোল, সেই গানের মধ্য দিয়ে প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের সূচনা হয় এবং তার পরবর্তীতে বিভিন্ন নৃত্য গীতের পাশাপাশি রাঙিয়ে দিয়ে যাও এবার যাও এবার যাওয়ার আগে সেই গানের মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এবং এই বছর যে বিশ্বভারতী উৎসব করা হচ্ছে বসন্ত উৎসব, সেখানে কিন্তু আবিরের ব্যবহার কার্যত নিষিদ্ধ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, কারণ দোল পূর্ণিমা পেরিয়ে গিয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট মানুষরা। তুমি হয়তো দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু এই অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হয়েছে এবং সেখানকার বিশ্বভারতীর যারা পড়ুয়ারা রয়েছে, যারা যে সমস্ত অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে, তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু সেখানে অংশ নিচ্ছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, একটু তোমার সঙ্গে কথা বলবো যে আজকে এখানে পারফর্ম করতে কি অনুভূতি, কেমন লাগে? কি অনুভূতি বলতে, আমাদের লকডাউনের পর থেকে তো হচ্ছে, কিন্তু এই যে বাইরের পর্যটকদের এখন আসা বন্ধ, তো এমনি সেরকম ভাবে এমনি বাড়ির মতন করে ভালোই হচ্ছে, মানে ঘরোয়া ভাবে। সেটা কি বলবো, এক ভিডিও করবে না আজকে আজকে যে অনুষ্ঠানে তুমি পারফর্ম করলে, এটা কতটা আলাদা লাগে বিশ্বভারতীর? এটা সত্যি খুবই একটা আলাদা অনুভূতি। মানে আমাদের মানে সবাই তো চান্স পায় না এখানে, বিশ্বভারতী ছাত্রছাত্রীরাই পায় বেশিরভাগ, তাও আবার ডিপার্টমেন্টের হতে হবে, এমনি এমনি হতে হবে না। তো আমিও শিক্ষা ছাত্র থেকে পারফর্ম করলাম, সত্যি আমার খুবই ভালো লেগেছে আজকে পারফর্ম করে। একদমই কথা বললাম একজন ছাত্রীর সঙ্গে, সে কিন্তু সরাসরি যে অনুষ্ঠান হয়েছে বিশ্বভারতীতে সেখানে অংশ নিয়েছিল, সেখানে কিন্তু সে পারফর্ম করেছে এবং তার যে অনুভূতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, তার পাশাপাশি এই ধরনের যে বিশ্বভারতীর অনুষ্ঠানগুলি যেগুলো একদম স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জড়িত, তার যে অনুষ্ঠানগুলি তার সঙ্গে কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা একটা আলাদা অনুভূতি দেয়। এবং এই মুহূর্তে এই বিশ্বভারতীর অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে এবং বিভিন্ন যে পড়ুয়ারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, তোমরা কি এসেছো, কেমন লাগছে, কি দেখছো? অনেকেই একটু একটু কথা বলবো যে কেমন লাগছে, এসেছিলে, কেমন দেখলে? খুব ভালো লাগছে, আমাদের প্রোগ্রাম করেছে এখানে, তো ভালো লাগছে। অনেকেই রয়েছে এখানে, একটু কথা বলবো অন্যজনের সঙ্গে। আচ্ছা, তুমি পারফর্ম করেছো, কেমন লাগছে, কি অনুভূতি? এই বছর আমার প্রথম বছর এখানে, সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি, খুব ভালো লাগলো।
এই যে অনুষ্ঠানে অংশ নেওয়া এটা কতটা আলাদা বিশ্বভারতীর মতন একটা অনুষ্ঠানে অংশ নেওয়া? আমার কাছে প্রথম বর্ষ, এটা আমার মাস্টার্স ফার্স্ট, আমি মাস্টার্সে ঢুকেছি। তো আমার কাছে এর মানে এর অভিজ্ঞতা বা এর আনন্দ অন্যরকম, একদমই অন্যরকম। ধন্যবাদ। দেখো যারা এখানে অংশ নিয়েছে তাদের কিন্তু সকলেরই একটাই দাবি এবং একটাই কথা যে তারা এই ধরনের যে অনুষ্ঠান তাতে অংশ নিয়ে অত্যন্ত নিজেদেরকে গর্বিত মনে করছে, আনন্দিত, এবং তারা আগামীতেও বিশ্বভারতীর বিভিন্ন যে অনুষ্ঠান হবে তাতে অংশ নেবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। স্বর্ণালী। বেশ বেশ, ধন্যবাদ তোমার শুভদীপ।